গাছের মধ্যে এরকম যদি একটা সুন্দর কিউট লাউ ঝুলে, কার মাথায় কি মাছের দিয়ে রেসিপিটা আগে আসে বলুন তো? আমার কাছে তো চিংড়ি মাছ আর শোল মাছ এই দুইটা দিয়ে বেস্ট লাগে। তো আম্মু বলছিল সকালবেলা আব্বুকে দিয়ে শোল মাছ আনাবে, টাটকা টাটকা শোল মাছ দিয়ে লাউটা রান্না করবে। তো যেই ভাবা সেই কাজ, সকালবেলা আব্বু দেখি যে দুইটা বড় বড় শোল মাছ নিয়ে এসেছে, আর সেইগুলো দিয়ে নাকি আজকে টাটকা শোল মাছের ঝোল করবে, নাকি পানি ছাড়া তরকারি রান্না করবে। পানি ছাড়া আবার তরকারি রান্না করা যায় নাকি? এটা একটা আজব কথা না? আর এটা কি কখনো সম্ভব? চলুন তো দেখে নিই কীভাবে সত্যি সত্যি পানি ছাড়া রান্না করে, নাকি আমাকে বোকা বানাচ্ছে। এদিকে আম্মু মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছে, আর অন্যদিকে আমি লাউটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। আজকে লাউয়ের খোসাটা একদম পাতলা করে ফেলবো, যাতে কালারটা একদম সবুজ হয়। কিন্তু দেশি লাউ, তার মধ্যে নিজের গাছের, আবার একদম কচি। বাজারে এটা বিক্রি করতে গেলে মিনিমাম আরও 5 থেকে 6 দিন পরে তো বিক্রি করতে। এর মধ্যে প্রথমে তেজপাতা দিয়েছিল, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে জিরা ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিতে হবে 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে 7-8টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফালি করে দিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছে। তারপরে আদা রসুনের বাটা, লবণ আর হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়েছে, সাথে আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছে। রসুনের পেস্টের সাথে নাকি একটুখানি জিরে বাটাও মিক্সড করা ছিল, সো একটু জিরে বাটা দিলে ভালো হয়। এবার সবগুলো মশলার সাথে মাছটাকে কষিয়ে নিচ্ছে। আর কষানোর জন্য যে পানিটা দেওয়া হয়েছে, ওই পানিতেই নাকি মাছটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হবে। তো যখন মাছটা দিয়ে দিয়েছি তখন আর ঢেকে দেওয়া যাবে না, এভাবে মাছটাকে কষাতে হবে। অন্যদিকে আমি লাউটাকে ঠিক এইভাবে ছিলে নিয়েছি, ছিলে কেটে নিয়েছি। দেখুন এই অংশটা কিন্তু একদম পুরো গ্রিন কালারই আছে। এদিকে মাছটা কষানো হয়ে গেছে, মশলাটা একদম তেল উপরে চলে এসেছে, পানিটা শুকিয়ে গিয়েছে। পানিটা যখন এভাবে শুকিয়ে যাবে আর তেলগুলো উপরে চলে আসবে, ঠিক সেই মুহূর্তে মাছগুলোকে তুলে ফেলতে হবে। আর অবশ্যই মাছকে বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এগুলো খুব সফট মাছ, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মশলার মধ্যে কেটে আর ধুয়ে রাখা লাউটাকে দিয়ে দেবো, আর এই লাউগুলোকে একটু মোটা করে কাটতে হবে। দেখুন কতটা মোটা করে রেখেছি, যেহেতু এটা কচি লাউ, সো একটু মোটা করে কাটতে হবে। আর আপনারা যদি বাজার থেকে কিনে আনেন তাহলে একটুখানি পাতলা করলেও সমস্যা নেই, তবে একটু কচি দেখে কেনার চেষ্টা করবেন, ছোট সাইজের, বড়গুলা না। এবার 5 মিনিট ঢেকে দিয়ে ঢাকনাটা খুলে যখন নাড়াচাড়া করতে গেছি, ওমা দেখি পানি প্রায় উঠে এসেছে। কিন্তু বাজার থেকে কিনে আনা লাউ থেকে তো এভাবে এতটা সহজে পানি উঠে আসে না। আমি কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখিনি, আর তার মধ্যে লাউটাকে খুব মোটা মোটা করে কাটা হচ্ছিল। আমি যখন বাসায় রান্না করি তখন কিন্তু এত ইজিভাবে পানি উঠে না। আমি অল্প করে কাটি বা পাতলা করে কাটি, তারপরেও আমি পানি পাই না এরকম। সো এত সুন্দরভাবে পানি উঠে গেছে যে কি বলবো, পুরো লাউটা পানিতে ডুবে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দিয়েছে, আর এখানে নাকি কোনো রকমের পানি অ্যাড করবে না, এই পানিতেই নাকি পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আর ঢেকে দিবে না, ঢেকেই নাকি রান্না করবে। কিছুক্ষণ পর দেখি যে পানি আস্তে আস্তে একদম ঝোলের মতো হয়ে গেছে। এবার এখানে হালকা একটু ধনিয়া পাতা দিয়েছে, তো ধনিয়া পাতাটা দেওয়ার সময় আমার স্কিপ হয়ে গেছে। তো সত্যি সত্যি তো পানি ছাড়াই লাউটা রান্না করে ফেললো। আর লাউর কালারটা দেখেছেন কতটা সুন্দর এসেছে। গাছের তাজা লাউ আর ফ্রেশ মাছ দিয়ে এই তরকারিটা খেতে কতটা সুস্বাদু হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, আর অবশ্যই একটু শেয়ার করে দিবেন। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, and thanks for watching my video.